ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে তৈরি করা, সো এটাকে কেউ সিরিয়াস নেবেন না। আর অবশ্যই বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকবে, আর বাকিরা হেডফোন নিয়ে নিও। ও শোনা, তুই কোন সাহসে আমার গায়ে হাত দেস? তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। কেন শোনা, কি হয়েছে? আমার হসপার তোর জন্য চিরকালের জন্য বন্ধ। কিন্তু আমি কি করেছি যে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? তোর পাখি কালা। কি বলি? পাখি কালার জন্য তুই আমার ছাড়কে যাইতেছিস না? দেখবে এই কালা পাখি নিয়ে একদিন তোর দিয়া দলা পাপা কি পারি পটাই দেখাম। দেই তোর কোন বেড়া তোর মাইয়ে দেয়। দেশ আমার বিয়ে তোরে যদি বাদুবাতি গানে না নাচাইছি তারপর কইস। আগে বিয়ে তো কর। মুখটা কালা কুত্তা পুটকিন নাগাল করেছে কে? আর কইস না, এতদিনের ভালোবাসা আমার এই সাইডে অন্য নাঙ্গের সাথে আইটে গেছে। হঠাৎ কি কারণ? আর কইস না, পাখি কালা কইয়ে চল গিয়েছে। তুই কিছু কস নাই? কইছি তো, কইছি তোর দিও ভালো মাইয়ে বিয়ে হরকে দেখাম। সে ঠিক, 2000 বার। এক কাজ কর, বিকেলবেলা অনুরাগদার টিউশন ছুটি দেবে, মানে অনেক মেয়ে দেয়া যাবে। ওহিনে যেয়ে যদি কিছু করা পারি। টাইম তো হয়ে গেছে, চ। দেখ আইতেছে। ও সুন্দরী, আসো না একটু রিলস বানাই। বন্দরের নাচে তোর বাড়িতে বউ নাই? আহা, তোমাকেই তো বানাতে চাচ্ছি। তো শাওয়ার বাতি চিরকালের জন্য ভাঙার ব্যবস্থা করেছি, থাম। দাদা এই ফক্কর তোর দাদা? একে বানাইছি পাতানো দাদা, তোর গাড়ে ভরবে আদা। তুই আমার পাতানো বন্ডে ডিস্টার্ব করছস, তোর হেদার কাটি আজকে তোরে ভাঙছি। কি হয়েছে? কি আর কম ফটিক, তো ছেলে ধইছে না, মেয়াকে প্রাইভেটের সামনে দিয়ে ডেলি মেয়াবাদি করে দিস ওই পালার পোলা মানে সায়ার কাড়ি ভাঙ্গে। আরে না বাবা, মানে কইছি না বর্গ মাঝখানে পদ নাড়াবি না। বাবা পদ মারালাম কোথায়? বলো তুমি। এখনো সময় আছে ফটিক, ছেলেটার একটু বুঝাও। আমি তো বুঝি ওরে, কিন্তু আমার স্যামরাটাই তো আমারে বোঝে না। তুমি আমার বাল বোঝো। তুই সরলি আমার সামনে, তা সরলি। ঠিক আছে, তাই তোমার পিছনে দাঁড়াই। এর থেকে ভালো ছেলেটার বিয়া দিয়া দে। সেইটাই তো কই আমার বাপরে, আমার বাবা তো বোঝে না। শর্ত শর্ত আমার যা পোলা, আমি নিজেই 2 বেলা ভাত দিতে চাই না, তাহলে কোন শালায় ওরে বেটি দেবে? কাকা, আমার জানা একটা স্পেশাল ঘটক আছে। এই যে আইসে আর এক বাটপার। আমার পোলায় যদি হনুমান হয়, তাহলে এই হালায় হচ্ছে তার চেয়ে 1 লেভেলের উপরে বান্দর। কাকা কথা ঠিক করে এখন, আমার তো একটা সেলফ স্ট্যান্ড আছে। সেলফ স্ট্যান্ড? ওইটারে সেলফ রেসপেক্ট কয়। গাড়ে বেশি তেল ঘষাঘষি না করগা, ফোন কর, কোন ঘটকরে ফোন করবি। এই মারা, তুই কেডা? আমি ভাবছি ঘটক। তোর ফোনে তো ফোন ঢোয় নাই, তুই বুঝলি কামবে যে আমরা তোর খোঁজ করবা নাকছি? ওই যে সুকে সামটানি আছে না, সুকেশ আম্বানি না মুকেশ আম্বানি। তোমার হাতে ফুল কানেকশন, 5G সার্ভিস। ওই নিগে ঠিক আছে, মানলাম তোর ফোনে ফোন ঢুকে গেছে, কিন্তু তুই এই জায়গার অ্যাড্রেস কোথায় পাইলি? আরে পাইছি মানে পাইছি, অত কথা কিছু এমনি তো আমার আশা লাগতো না। মানে আমরা তোর মতো 420 ঘটক কেন ডাকবো? আমরা তো একটা ভালো ঘটকও ডাক দিতে পারি।
আপনি আমার প্যারাশুট নিয়ে কথা কইবেন না। ঘটক এটা প্যারাশুট না, ফ্যাশন। যাই হোক, আপনি খোঁজ নিয়ে দেখবেন। আপনার বাবার বিয়ে নির্ঘাত আমার দাদুই করে দিছিল। কিন্তু আমার বাবার তো লাভ ম্যারেজ, খালি আমার পোলার দ্বারা কোনো মাইয়া পটবে না, ওর জন্যই মানে আর কি ঘটক খুঁজি। তাহলে খোঁজ নিয়ে দেখবেন, আপনার কাকার বিয়ে নির্ঘাত আমার দাদুই করে দিছিল। তাই তো কই, নাতি এরম ভণ্ড ঘটক, তাহলে দাদু কোন লেভেলের 420 ঘটক ছিল? আমার কাকাকে কি আজকে বুড়ো হয়ে গেছে, তাও সেই ঘটকরে গাইল দেয় যে কোন ঘটক শালা ওরে বিয়া দেছে। ঠিক আছে ঠিক আছে, বাদ দেন, তাহলে আমরা একটু বৈশা কথা কই। কেন দাঁড়ায় থাকতে কি তোর চটি ক্ষয় হয়ে যায়? কই দাদা, জল পানি হইলে একটু ভালো হইতো। অমিত বাবা, ওই কাকার জন্য একটু জল নিয়ে আসিস তো। বাবা, এটা তো কাকা না, এটা তো ঘটক। তোর পদে এমন একখান লাথি মারবো, তুই প্যান্ট পরার সাথে সাথে বাপের নামটাও ভুলকে যাবি। মারো লাথি, তোমার নাম এমনিও আমি মনে রাখবার চাই না। ওই খালি জল, চা বিস্কুট কিছু দিবেন না? হালারপু, তোর দেহেই প্রথম আমার ভণ্ড ঘটক মনে হয়েছিল। তোর দিয়ে আমার কোনো বিশ্বাস আছে নাকি? তুই আমার ছেলের জন্য আদৌ মেয়ে খুঁজে দিবি কি দিবি না? আর খাওয়া দাওয়ার ব্যাপার সব মেয়ের বাড়ি যাই হবে। তো আপনার কেমন কি মেয়ে পছন্দ? লম্বা, খাড়া, বেশি কিছু না কাকা, হট ফিগার, চিকন কোমর আর পিঙ্ক মেয়ে লাগবো। পিঙ্ক মানে? আরে দাদা, তুমি ওসব বুঝবা না। বাতিদা, তোমার দা সিহারা তাতে পিঙ্ক কে? কলমের কালি ইঙ্কের মেয়ে পাবো কিনা তার সন্দেহ। নাবাস কে নিকে পিছনে এমন এক লাথি মারুম না, দাদুর গোয়াল করে দর্শন করে নিয়ে আসুম। তো দাদা, আমি কি কই, তাইলে আমার কামের বকশিসটা দিয়ে দাও কিছু। কিসের বকশিস? বিয়েটা লাগা আগে, তুই মদ মাংস খাই দেবো পার। ছেলে আমার আবাল হলেও মাথায় কিন্তু বুদ্ধি আছে। তা আমি কি কই, তোমরা তো কালকে বিকালে রেডি থাইও, না মানে মেয়ে দেখ পারবে। ঠিক আছে, চল। এই গ্লাসটা দাও। এ মারা, এ তো পুরো পচি, একদম ঝাকাস। মেয়ে তো দুজনে, বাপ বেটা দুজনে নিয়ে গেতে হয়। বাবা, আন্ডার ইওর এজ লিমিট। মা যদি জানতে পারে না, শ্যাটার কাট ভাঙ্গে হাতে ধরাই আবার ভাঙ্গে দেবে। এই ঘটক চলো। ডোন্ট কল মি ঘটক, ইটস মি, কল মি 5G ঘটক। আরে শালার বন্ধ ঘটক, বেশি ভাবনা মারে, কারে দাহাইতে নিয়ে যাবি তাতে নিয়ে চল। সম্মান নাই রে মারা, যাবো তো যাবো কিভাবে? কেন তোমার সাইকেল নাই? আছে তাহলে সাইকেলে কেরিয়াল নাই? আছে কেরিয়া, সাইকেলের সামনে একটা রড নাই? আছে রড। তাহলে আমরা তিনজন মানুষ চলে তো যেতে পারবো। কি কিপটে রে মারা? আমরা কিপটা না, আমরা ভণ্ড মানুষের পিছনে কোনো টাকা পয়সা খরচ করি না। আমারও সম্মান লস। ঠিক আছে, কিন্তু সাইকেল আমি চালাই পারুম না। কে তোর পথে কি ফোড়া উঠছে? ঠিক আছে, ছেলেটা যখন আমার, বিয়েটা যখন নিয়ে যাইতেছি, তাহলে সাইকেলটা আমিই চালাবো না, চ। ঠিক আছে। যে এই বাড়িটা কি না, হ্যাঁ, এই বাড়িটার বড় মেয়ের বিয়ে লাগাইছি, ছুঁয়ের সংসার। ঠিক আছে, ছোট মেয়ের হাতে দিয়ে সেটিংটা করাইতে পারি নাকি? তো আমি কি কই, আমার ওই লোক কামের কিছু অ্যাডভান্স টাকাটা দিলে ভালো হতো। ধরো বকশিস কিসের আবার, আগে বিয়েটা তো করাই দাও। ঠিক আছে, আমি যাই, তাহলে আমি কথা কই, তোমার এদিকে দাঁড়াও। হ্যাঁ যাও, কত করে? জীবনটা আমার ছালাপালা করে দিল। কোন বাড়ির ঘটক আমাকে বিয়ে দিয়েছে? এই যে আমার বোন, এ আমার বাড়ির ছাদে মাথাটা খেয়ে নেয়। আমি কি বললাম তোকে আবার? তোকে তো জানতে পারে বলবো। আরে বাড়ির ঘটক দিলে পাড়া দিয়ে কেড়ে দেবো, মাথা দিয়ে দেবো। দাদা কে লেখা? এই না মানে কিটা তুই? আমি হইলাম ওই গ্যাস সার্ভিসের লোক। মানে ইয়ে তোমার যদি বাড়িতে আগুন ফাগুন লাগে যায়, তাহলে ওই গ্যাসটাকে আমায় নিবে, ওই 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 কামে। আসো ভিতরে আসো, গল্প করি। না না আগা, ভিতরে ভিতরে আমি যাবো না। আপনার সংসারে তো আগুন লাগছে, ওই আগুন সার্ভিসের কাম আমি করা পারবো না। ঠিক আছে কাকা, আসি। ওই দাঁড়ান দাঁড়ান, তোর কথা কেমন যেন ঘটক ঘটক মনে হলো।
এই না 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 আমি গলায় একটু অটো টিউন মারছি তো। ও ঘটক কাকা, ইউ বাসের স্ট্যান্ড, ইউ বালমি 5G ঘটক। এই শালা, এই আমার বিধি নাই, আমি হেলাই কামাই। তোর পায়ে পড়ি, তুই এই ভুলভাল ইংলিশটা আর কইস না। তুই যে ভিতরে গেলি, তোর ভিতরে কি খবর? আমরা কি মাইয়া দেখবো না? ও কাকা, আমি কি বিয়ে করব না? আরে না, সমস্যাটা হলো কি, ওর ডিমান্ড ছিল পিঙ্ক কালার, কিন্তু মেয়েটা হলো ব্রাউন। ও কাকা, আমার তাই চলবে, আমার তাই চলবে। ই মারা দল পাল্টা নিল কি করে? আরে সমস্যাটা হলো কি, ওই কি কইছে যে ভাতিজা কইছে যে হইলো আর পিঙ্ক কালার লাগবে, তো মেয়ে হলো ব্রাউন কালার। তো আমি মেয়ের ব্যাপারে কইলাম কি, ছেলের ক্লাস আপার লেভেল স্ট্যান্ড হাই, ঠিক আছে, আপনার মেয়ে চলবো না, মেয়ে জুতা রাইতে না করতে চাইছি। ও বাবা, আমার ওই মেয়ে লাগবে বাবা। কাকা ঘটক, তুই আমার বিয়ের সম্বন্ধ ঠিক করবার আইসা না 12টা বাজাইবার আইসা? হ্যাঁ বলতো শুধু ঘটক। এই শালা ঘটক, তোর এত বড় সাহস, তুই আমার পোলার গায়ে হাত তুলছস? শালা তোর পাসপোর্ট সাইজের ছবি তুলকে এমন পিটান দেবো কিনা, পরে তোর ছবির সাথে তোর মুখ ম্যাচ করাইতে পারবি না, জানোস? কি ব্যাপার, তোর ঘটককে মারছো কেন? আমি ঘটক না, আমি 5G ঘটক। এই হালাই হচ্ছে ভণ্ড ঘটক। হালাই আমাকে মেয়ে ধরনের কথা কই আমাকে সাথে জ্বালাইতে করছে, মেয়ে বাড়ি যে ক্যাসাল পাতাইছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি? না না, আপনি কিছু মনে করলেও আমি কথাটা বলবো। আমার বাড়িতে মেয়ে আছে, যদি চান মেয়েটাকে দেখে আসতে পারেন। দাদা কি বলেন তাহলে, চলুন যাই। এই হালা, এবার তুই যদি কোনো গন্ডগোল করস তাহলে মুহে তুলে দিলে তুলে তুলতে পারতো। আর খাবারের কথাটা একটু আলোচনা করবি না? দাদা বলছিলি মেয়ে তো দেখতে যাবো, ঠিক আছে যাবো, তো একটু বসার ব্যাপার আছে, তাই একটু মাংস ভাত আর একটু গরমের দিন একটু কোল্ড ড্রিঙ্কস। বাসার ভিতরে পা ঢুয়ায় গলা অব্দি খাই দেবো। মেয়ে দেখতে আসিস, মেয়ে দেখা হয়ে যাবে, বাড়ি চলে যাবি, খাওয়া কিসে? ঠিক আছে। আসেন, এই যে আসুন, গরিবের বাড়ি, বুঝতে পারছি। চেয়ারটা যাও বসতে। হ্যাঁ বসেন। বলছি ঘটক, মেয়েটার কেমন গুণ চরিত্র একটু জিজ্ঞেস করো। হ্যাঁ দাদা, বলছিলাম যে আপনার মেয়ে কেমন? আমার মেয়ে সবার থেকে আলাদা। কেন, আপনার মেয়ে দাঁড়ায় মতে? তোর মুখে মুখে ভাষাই দেবো একেবারে। সব জায়গায় তোর পোত মারামারি করে দরকার, তোর সোহেমুয়ে স্যাপ ছুটাই দিবি। আপনি কন্টিনিউ করুন। ঠিক আছে, আমার মেয়ে গুণে গুণবতী, আর রূপে সেক্সিপতি, আর ব্যবহারে ব্যবসাপতি। হ্যাঁ ব্যবসাপতি? হ্যাঁ ব্যবসাপতি। ওই দাদা মেয়েটাকে একটু ডাকুন। ওই মা টেপি, এদিকে আয় তো। বাবাই, বাবাই তুই এসেছিস বাবা। বাবাই তুই আমাকে এত ভালোবাসিস, আমি তোকে কত অপমান করেছি বাবাই। আমি ভেবেছি তুই বিদেশে চলে গেছিস, কিন্তু না, তুই আমার পটের অ্যাড্রেস নিয়ে চলে এসেছিস। তুই আমাকে এত ভালোবাসিস বাবাই। তুই অ্যাড্রেস করে যাবি নাকি? আমি এই যে 5G ঘটক, 5G ঘটক, আমি বুঝতে নিয়েছি গো। এ হালার ভণ্ড ঘটক, তুই চুপ করলি, নাহলে তোর মুখে কিন্তু এখনই মিথ্যা দেবো।
বাবা আমি এই মেয়েরই বিয়ে হবো। ঘটক তাহলে দিনটা কবে বের করো। বালকুম সেই জায়গাটা খাওয়া যাবে না স্যার আমি বকশিসটা দে আমার পোলারে কিনা কালীঘাটে যাই বিয়ে দেবো, তাও তোরে বকশিস দেবো না। কালীঘাটের পাশে না হোটেলে সেই মাংস ভাত খাওয়া দাও, মাংস ভাত খাওয়া না কথা ছিল ওটা খাওয়া দাও। শালা তুই শুনলি আর বা করে ঘটকগিরি তোরা জীবনে তোর সংসার সুখ হবো না রে, হালার পর হালা তুই শুনলি সুজা জীবনে হবো না তোর। বাপরে বাপ বিপদটা গেল রে দিয়াই দিয়াই টমেটো দেখে দেখেছি রাখেন দেখি তো রাখবো বলছি ফ্রিজারটা চিল মিল আছে নাকি হ্যালো গাইস, তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব বলো শেয়ার সাবস্ক্রাইব সব কিছু মানে সব কিছু করে দেবেন। তো এই ভিডিওটাতে আমাদের ডাবল খাটনি করতে হয়েছে সেটা একবার ডিওপির লেগা যাই হোক যাই হোক না ডিওপি সাথে ভালো, তো অবশ্যই তোমরা ভিডিওটি কোন পার্ট অবশ্যই ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলে দিও, সবাই একটু শেয়ার করে দাও বেশি করে। হ্যাঁ তা আমরা 2K সাবস্ক্রাইবারে অনেকেই কাছাকাছি চলে এসেছি, করো কি করছো, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতন টাটা।